এমএস অ্যাক্সেসের আগের ডেটা টাইপের ভিডিওগুলোতে আমরা টেক্সট অথবা শর্ট টেক্সট, লং টেক্সট কিংবা মেমো, নাম্বার, লার্জ নাম্বার এবং ডেট অবলিক টাইম সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা দেখব কারেন্সি ডেটা টাইপ, অর্থাৎ আমরা কোথায় কোথায় এই কারেন্সিটা আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা জেনে নিই কারেন্সি কি কিংবা কোন কোন ডেটা টাইপে আমরা কারেন্সি ব্যবহার করব। তো আমরা যখন মুদ্রা কিংবা অর্থ সংক্রান্ত কোনো ডেটা এন্ট্রি করব, এই জন্য আমরা ডেটা টাইপে এই কারেন্সিটি আমরা ব্যবহার করব কিংবা এখানে কারেন্সিটি দিব। অর্থাৎ এটা হচ্ছে মূলত টাকা পয়সার যখন হিসাব আসবে তখন আমরা এই কারেন্সি দিয়েই টাকা পয়সার কাজগুলো করব। তো এই ধরনের ফিল্ডে ব্যবহৃত ডেটার সাথে মুদ্রার চিহ্ন ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা এখানে টাকার চিহ্ন, ডলারের চিহ্ন, তারপরে ইউরো, পার্সেন্টেজ এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। যেমন আমরা যদি ফরম্যাটে যাই সেখানে আমরা জেনারেল নাম্বার, অর্থাৎ আমরা যদি জেনারেল নাম্বার দিই এই ধরনের আসবে, কারেন্সি দিলে এখানে ডলার সাইনটা আসবে, ইউরো দিলে ইউরো আসবে, ফিক্সড এরকম আসবে, স্ট্যান্ডার্ড এরকম আসবে, পার্সেন্টেজ এরকম আসবে এবং সাইন্টিফিকটা আসবে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা যখন ডেটা টাইপ করার সময় কারো আমরা স্যালারি দিব কিংবা টিউশন ফি দিব কিংবা ইলেকট্রিসিটি বিল দিব কিংবা গ্যাস বিল দিব, তখন আমরা মুদ্রা সংক্রান্ত কিংবা টাকা সংক্রান্ত যে কোনো ডেটা টাইপ হোক তখন আমরা এখানে এই কারেন্সি ডেটা টাইপটা ইউজ করব। তাহলে চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমি এটার মধ্যে দেখালাম না, নতুন ফ্রেশ একটি ডেটাবেসের মধ্যে দেখাবো। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে এমএস অ্যাক্সেসটি ওপেন করে নিলাম। তারপর আমি এখানে আগের সেভকৃত একটি এমএস অ্যাক্সেস ওপেন করে নিলাম। তারপর আমরা টেবিলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ডিজাইন ভিউতে গেলাম। তাহলে ডেটা টাইপের জন্য প্রথমে আমরা এখানে নেম দিই, এগুলো আপনারা সবাই জানেন। তাহলে আমরা এখানে শর্ট টেক্সট দিলাম, তারপর আমরা দিলাম স্যালারি। আমি এখানে বিস্তারিত লিখলাম না, তো আমি এখানে স্যালারি দিলাম। তো স্যালারি হিসেবে আমরা ডেটা টাইপ দিব, এখানে কারেন্সি দিলাম। কারেন্সি দেওয়ার পর আমরা এখানে এখন আমরা ডেটা টাইপ করব কিংবা ডেটা ইনপুট করব। তাহলে এখন আমরা হয়তো এখানে সেভের আইকনে ক্লিক করব কিংবা কিবোর্ডের কন্ট্রোল এস দিব, কিংবা আমরা যদি এগুলো না করি তো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন দিই তাহলে আমাদের এখানে সেভ চাইবে, আমরা ইয়েস দিব, তারপর আমাদের এখানে এভাবে ওপেন হবে। তো প্রথম আমরা এখানে আইডি নামের এখানে অটো নাম্বার যেহেতু আছে আমরা এখানে ট্যাব দিলাম, তারপর নেম লিখলাম মিস্টার জাবির। তো আমরা এখানে মিস্টার জাবির উপর আমরা এখানে স্যালারি দিলাম 15,000। তার আমরা যখন ট্যাব দিচ্ছি তাহলে দেখুন আমাদের এখানে অটোমেটিকলি এখানে ডলার সাইন চলে এসছে, অর্থাৎ $15,000 হয়ে গিয়েছে। তো আমরা যদি ডলারের সাইন, আমরা যদি বিদেশে থাকি কিংবা ডলার সাইন দিতে চাই এখানে ডলার আসবে। তা আমরা যদি এখানে অন্য সাইন দিতে চাই আমরা কোনো ডলার দিব না। তাহলে আমরা এখানে আবার টেবলে যাব, ডিজাইন ভিউতে যাব, তাহলে আমরা এখানে কারেন্সিতে ক্লিক থাকা অবস্থায় ফরম্যাটে যাব। তো ফরম্যাটে গেলে আপনি এখানে দেখতে পারবেন এখানে কারেন্সি, এখানে ডলার সিলের জন্য ডলার আসবে। আমরা যদি এখানে ইউরো দিই তাহলে ইউরো আসবে। তো আমরা ইউরো দিলাম, দিয়ে আমরা ওপেন দিলাম, ইয়েস দিলাম। তাহলে দেখুন এখন কিন্তু ইউরো চলে এসেছে। তো আমরা এই জন্য ইউরো দিব না, আমরা এখান থেকে জেনারেল নাম্বার দিব কিংবা স্ট্যান্ডার্ড দিব। তো আমরা স্ট্যান্ডার্ড দিলাম, তারপর ওপেন দিলাম। তাহলে দেখুন এখন নর্মালি 15,000 এভাবে চলে এসেছে। তো আমরা যদি শুধুমাত্র নাম্বার দিই, জেনারেল নাম্বার দিই, তারপরে আমরা ওপেন দিই, তাহলে দেখুন শুধুমাত্র এখানে আমাদের নাম্বারটি চলে এসেছে। তো এভাবে আপনি ডেটাগুলো ইনপুট করবেন। কিন্তু আপনার একটি প্রশ্ন থাকতে পারে, আমি এখানে টাকার সাইন দিব, যেমন এখানে জেনারেল আছে, ডলার আছে, ইউরো আছে। তো আপনি যদি টাকার সাইন দিতে চান আপনাকে এখানে টাকার সাইনটি ডিফল্টভাবে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আপনি একটু ওয়েট করুন, ভিডিও শেষের দিকে আমি কিভাবে এখানে টাকার সাইনটি আনতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তাহলে এভাবে আমরা আমাদের এগুলো টাইপ কিংবা এন্ট্রি করব। তো এখন আসুন আমরা যদি এখানে টাকার পরে দশমিক দিতে চাই কিংবা কোনো পয়সা লিখতে চাই তখন আমরা কিভাবে লিখব। তাহলে আমরা এখানে দশমিকের পরে শূন্যগুলো কিভাবে দিব। তো এই জন্য আমরা এখানে টেবলে গেলাম, ডিজাইন ভিউতে গেলাম, তাহলে কারেন্সিতে ক্লিক থাকা অবস্থায় এখন আমরা ডেসিমেল এখানে দেখতে পাচ্ছি। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ডেসিমেলটা কিংবা সংখ্যাটা আপনি দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে আপনি যদি এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ডেসিমেল চলে আসবে। দেখুন এখন এখানে অটোমেটিকলি দুইটা সংখ্যা চলে এসেছে। তো আমরা চাই এখানে একটি সংখ্যাতে কিংবা দশমিকের পর আমরা 3টি দিব, 4টি দিব। তাহলে আমরা ডিজাইন ভিউতে গিয়ে এখানে এই যে অটো আছে এখানে আপনি 1, 2 দিবেন। আমরা যদি না দিতে চাই আমরা এখানে 0 দিলাম, তারপর আমরা সেভ দিলাম,
তাহলে দেখুন এখন কিন্তু আমাদের দশমিক কিংবা পরের পয়সাগুলো আসবে না। তো আমরা যদি এখানে ডেসিমেল হিসাবে 1 দিই তাহলে কিন্তু আমাদের দশমিকের পরে একটা সংখ্যা আসবে। আমরা যদি 2 দিই 2টা আসবে, আমরা যদি 3 দিই 3টা আসবে, 10 দিলে 10টা আসবে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসাবে 2 দিলাম, দিয়ে এখন যদি আমরা ওপেন দিই তাহলে দেখুন আমাদের এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আসতেছে। তো আরও বিস্তারিত বোঝার জন্য আমরা এখানে আরও একটি ফিল্ড নেম ক্রিয়েট করি, সেটা আমরা দিলাম গ্যাস বিল। তারপর আমরা এখানে ডেটা টাইপ দিলাম কারেন্সি। তো আমরা এখানে ফরম্যাট হিসেবে দিলাম স্ট্যান্ডার্ড এবং এখানে ডেসিমেল হিসেবে দিলাম 3, তাহলে 3টে সংখ্যা আসবে। এখন আমরা সেভ দিলাম, তারপর ওপেন দিলাম, তাহলে দেখুন এখন আমাদের এখানে 3টে সংখ্যা আসতেছে। আমাদের স্যালারিতে কিন্তু 2টা সংখ্যা আছে, গ্যাস বিলে আমরা 3টা দিলাম। তাহলে আমরা দিলাম মিস্টার হাবিব। তো স্যালারি আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারি, মনে করুন আমরা 20,000 দিলাম। তো গ্যাস বিল দিলাম 450 টাকা, আমরা এখানে 500 পয়সা এখানে চলে এসছে। তো এইভাবে আপনি এখান থেকে ডেসিমেল দিয়ে নাম্বারগুলো দিতে পারবেন। তো আবার যদি আমরা এখানে ডিজাইন ভিউতে যাই, আপনি এখানে দেখতে পারবেন এখানে একটি ডিফল্ট ভ্যালু এখানে আছে। তো ডিফল্ট ভ্যালুটা কি আমরা আগের বিভিন্ন ডেটা টাইপেও দেখেছিলাম, তো এটা তো আমরা একটু দেখিয়ে দিই। তো মনে করেন আমরা এখানে আরও একটি ফিল্ড নেম লিখলাম, সেটা দিলাম আমরা কোর্স ফি। তো আমরা এখানে কোর্স ফি দিলাম, এখানে দিলাম আমরা কারেন্সি এবং এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা জেনারেল নাম্বার দিতে চাইলে সেটা দিতে পারবো, ডলার চাইলে ডলার দিতে পারবো। তো আমরা জেনারেল নাম্বার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে মনে করুন আমাদের একটা কোর্স ফিতে সবার জন্য কোর্স ফি 15,000 থাকে, তাহলে আমরা এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে 15,000 দিয়ে দিলাম। তাহলে এখন দেখুন আমরা যখন প্রত্যেকটা ডেটা এন্ট্রি করব 15,000 অটোই থাকবে। তারপর আমি সেভ দিলাম, তারপর ওপেন দিলাম, তাহলে দেখুন আমাদের কোর্স ফি অটোমেটিকলি 15,000 হিসেবে আছে। আমি আরও একটি ডেটা টাইপ এখানে করলাম, আমি দিলাম মিস্টার তুহিন। তারপর এখানে স্যালারি দিলাম না, আমরা গ্যাস বিলও দিলাম না, থাকবে না। কোর্স ফি হিসাবে দেখুন এখন আমাদের অটোমেটিকলি 15,000 এখানে আছে। তো এখন আমরা চাইলে 15,000 থাকবে, আবার যখন পরেরটা এন্ট্রি করব মিস্টার আনোয়ার দিলাম, স্যালারি আমরা দিলাম না, গ্যাস বিল দিলাম না, কোর্স ফি হিসাবে দেখুন 15 কিন্তু অটোই আছে। তো আমরা এখানে চাইলে এখানে লিখে 18,000 এখানে করে দিতে পারবো, তাহলে এখানে এভাবে ডলার আসবে। তো আমরা যদি চাই এখানেও কারেন্সি হিসাবে আমরা কোর্স ফি হিসাবে আমরা জেনারেল নাম্বার দিব, তারপরে আমরা ওপেন দিব, তাহলে দেখুন কোর্স ফি হিসাবে এভাবে আছে। তো এইভাবে আপনি ডিফল্টভাবে এখানে নাম্বারগুলো দিয়ে রাখতে পারবেন। আমি 15 দিয়েছি, আপনি এখানে স্যালারিতে দিয়ে রাখতে পারেন। যেমন আমরা টেবলে গিয়ে ডিজাইন ভিউতে গেলাম, তাহলে এই যে স্যালারি এখানে ক্লিক করে আমরা এখানে ডিফল্ট ভ্যালু 0 আছে। তো আমরা মনে করুন আমাদের একটি ডিপার্টমেন্টের স্যালারি এখানে ফিক্সড থাকে, মনে করুন 20,000 ফিক্সড আছে। তো আমরা এখানে যদি 20,000 দিয়ে রাখি, তারপর আমরা এখানে ওপেন দিই, ইয়েস দিই, তাহলে দেখুন আমরা যখন পরবর্তী স্যালারি লিখব অটোমেটিকলি ডিফল্ট ভ্যালু হিসেবে 20,000 থাকবে, তারপর আমরা চাইলে লিখতে পারবো। তাহলে এভাবে আমরা যখন স্যালারি, টিউশন ফি, বিল কিংবা টাকা সংক্রান্ত কিংবা অর্থ সংক্রান্ত যে কোনো ডেটা টাইপ করব, এভাবে আমরা কারেন্সি ইউজ করতে পারবো। তো এখন আমরা দেখব আমরা এখানে কিভাবে টাকার সাইনটি নিয়ে আসব। তাহলে আমরা টাকার সাইনটি যদি আনতে পারি তাহলে আমরা সব জায়গায় যে কোনো বিলে এখানে ডলার সাইন, ইউরো সাইন এগুলো না দিয়ে আমরা টাকা ব্যবহার করতে পারবো। তাহলে এজন্য আপনাকে একটি সেটিংস করতে হবে। আপনি আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যাবেন। তো আপনি কন্ট্রোল প্যানেলে এখান থেকে যেতে পারেন, কিংবা আপনি খুঁজে না পেলে এখানে সার্চ দিবেন। এখানে কন্ট্রোল লিখলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। তো আমরা এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, তারপর আপনি এখানে দেখতে পারবেন ক্লক অ্যান্ড রিজিয়ন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি রিজনে ক্লিক করবেন। তো আমরা এখানে রিজনে ক্লিক করলাম, তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস। তো আমরা এখানে অ্যাডিশনাল সেটিংসে যাব। তো অ্যাডিশনাল সেটিংসে আসার পরে প্রথমে আপনি দেখতে পারবেন নাম্বার, তারপরে দেখতে পাবেন কারেন্সি, টাইম অ্যান্ড ডেট। তো আমরা এখানে কারেন্সিতে ক্লিক করব। তো কারেন্সিতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে সিম্বল হিসেবে ডলার সাইন দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা যে কোথাও কিংবা এই কম্পিউটারে যেখানে আমরা কারেন্সি সিম্বল লিখব তখন আমাদের ডলার চলে আসবে। তা আমরা এখান থেকে যদি ইউরো দিই ইউরোটা চলে আসবে। তাহলে আমরা এখানে টাকা দিব, এই জন্য টিকে আমরা লিখে এখানে যদি স্পেস দিই টিকে থাকবে, কিংবা টাকা পুরো যদি আপনি লিখতে চান তাহলে এখানে কারেন্সি হিসেবে টাকা আসবে। তো আমরা এখানে টিকে দিলাম, দিয়ে ডট দিলাম, তাহলে এভাবে টাকাটা আসবে। কিংবা আমরা যদি এখানে
টাকার যে সিম্বলটা আছে সেটা দিতে চাই সেটাও কিন্তু আসবে। তো আমি যদি আমার এখানে কিবোর্ডে 4 আছে, 4 এখানে কিন্তু ডলারও আছে, টাকাও আছে, তো আমি যদি টাকার সাইন দিই এখানে কিন্তু টাকা আসবে। তো আমি প্রথমে এখানে টাকার সাইন না দিয়ে এখানে টিকে দিয়ে ডট দিলাম, তাহলে এভাবে আসবে। তারপরে এখানে ডেসিমেল সিম্বল ডট আছে, আপনি যদি এখানে কমা দেন কমা আসবে। আপনি সেমভাবে এখানে যদি ডেসিমেল 2 আছে, যদি 0 দেন দশমিকের পরে কোনো সংখ্যা আসবে না, 1 দিলে একটা আসবে। এখান থেকেও এগুলা সেট করা যায়। তো এখানে 2 আছে, 2 থাকুক। আমি এখানে ডিফল্ট টাকাটা এখানে টাইপ করে দিলাম। টাইপ করে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তারপর আমরা ওকে দিলাম। আবারও আমরা এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে এখন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে এমএস এক্সেসটি ওপেন করব। তাহলে ওপেন করার পরে এমএস এক্সেসের যে কোনো একটি ফাইল আমরা ওপেন করব। তারপর আমরা এখানে ডিজাইন ভিউতে গেলাম, যে কারেন্সিতে গেলাম। কারেন্সিতে গিয়ে এখন আমরা জেনারেল ফরম্যাট হিসাবে এখানে ক্লিক করব। দেখুন এখানে আমাদের কারেন্সি হিসাবে টাকাটি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনি কারেন্সিতে কম্পিউটার থেকে টাকাটি আপনি ডিফল্ট হিসেবে আনতে পারেন। তো এখন আমরা যদি এই কারেন্সিতে ক্লিক করি, তারপর ডিজাইন ভিউতে গিয়ে ওপেন দিই, সেভ করার জন্য ইউজ দিলাম। দেখুন এখন আমরা কোর্স ফি হিসাবে এই টাকা দিয়েছি, টাকা এসেছে। এখন যদি আমরা গ্যাস বিলে ডলার আছে, গ্যাস বিলেও টাকা দিতে চাই, আমরা এখানে ডিজাইন ভিউতে যাব, গ্যাস বিলের কারেন্সিতে ক্লিক করব। এখানে ফরম্যাট হিসাবে আমরা এখানে গিয়ে টাকা দিলাম, তারপর আমরা এখানে সেভ করলাম, তারপর ওপেন দিলাম। তাহলে দেখুন আমাদের গ্যাস বিলে এখানে টাকা চলে এসেছে। তো এখন যদি আমরা এখানে টাকা না দিয়ে টাকার সিম্বলটা দিতে চাই, অর্থাৎ আমাদের কিন্তু একটি টাকার সিম্বল আছে, তো আমরা যদি সেটা দিতে চাই, সেম আগের মতো আমরা আমাদের এখানে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা ক্লক অ্যান্ড রিজনে যাব, ওখান থেকে আবারও রিজনে যাব। তারপর আমরা এখানে অ্যাডিশনাল সেটিংসে যাব, এখানে গিয়ে কারেন্সিতে যাব। এখানে আমরা টাকাটাকে রিমুভ করে কিংবা কিবোর্ডে ডিলিট প্রেস করে আমরা এখানে কিবোর্ডটা বাংলা করে তারপর আমরা এখানে টাকার সাইনটা আমরা এভাবে দিলাম। তো দেওয়ার পর এখন আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, আবার অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এখন যদি আমরা আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করি, ডিজাইন ভিউতে যাই, কারেন্সিতে যাই, তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্তেছি না। তো সমস্যা নেই, আমরা এটা সেভ দিয়ে এমএস এক্সেসটা ক্লোজ করে দিলাম। আবার এমএস এক্সেসটা আমরা ওপেন করলাম, কিংবা কম্পিউটার রিস্টার্ট দিলে চলে আসবে। তাহলে দেখুন ডিজাইন ভিউতে গেলাম, এখন কারেন্সিতে গেলাম। এই দেখুন এখন আমাদের এখানে কারেন্সি হিসাবে টাকার সাইনটিও চলে এসেছে। অর্থাৎ যে কোনো একটি আপনি এখানে ইউজ করতে পারেন, হয় টাকার সাইন দিবেন কিংবা টাকা আপনি লিখে দিবেন। আপনি চাইলে বাংলাতেও টাকা লিখতে পারেন, সেটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমরা এখানে কারেন্সি হিসাবে টাকা দিলাম, শুধুমাত্র কোর্স ফিতে আমরা দিলাম। তো আমরা এটা সেভ দিলাম, ওপেন দিলাম। তাহলে দেখুন আমাদের কোর্স ফি টাকা হিসাবে 15,000 চলে এসেছে। তবে দেখুন আমাদের এখানে কিন্তু টাকার পরে কোনো স্পেস নাই। তো আপনি এখানে মনে করে আপনি এখানে একটি স্পেস দিয়ে নেবেন। তাহলে আমরা কারেন্সিতে গিয়ে এখানে টাকা দেওয়ার পরে এখানে একটি স্পেস দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আবার অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে তারপর আমরা এমএস এক্সেসে গেলাম, তারপর কারেন্সিতে গেলাম। এখন টেবিলে গিয়ে ওপেন করলাম। তাহলে এখন দেখুন আমরা যদি নতুন করে কোনো কিছু লিখি, টেবিলে গিয়ে ডিজাইন ভিউতে যাই, কারেন্সি থাকা অবস্থা এখানে আমরা এখানে যে টাকা দিলাম, দিয়ে এটা সেভ দিলাম, তারপর আমরা ওপেন করলাম। তাহলে দেখুন এখন কিন্তু টাকার পরে এখানে একটি স্পেস চলে এসেছে। তো এইভাবে আপনি এখানে টাকা কিংবা টাকা সাইন আপনি আনতে পারেন। তাহলে এইভাবে আপনি এমএস এক্সেসের কারেন্সি ডেটা টাইপ দিয়ে যে কোনো অর্থ সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত কিংবা টাকা পয়সা সংক্রান্ত যে কোনো ডেটা টাইপ করার জন্য আপনি এই কারেন্সিটা ব্যবহার করবেন।